আজকে আপনাদের সঙ্গে ই-কমার্স প্রজেকশনের একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো সফটওয়্যার কোড প্রমোশন। সফটওয়্যার কোড প্রমোশন করার যে পদ্ধতিটা, সেটাই হলো ই-কমার্স প্রজেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জুমের ফার্স্ট ক্লাস করার পরে যেভাবে সফটওয়্যার কোডটি প্রমোশন করবেন, সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সামনে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, প্রথম ক্লাস হয়ে যাওয়ার পর আপনারা প্রত্যেকে একটা ম্যাটার পেয়েছেন। সেই ম্যাটারটাকে একটু দেখাবার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, দেখুন এই শ্যাডো অংশটা, যে লেখাটা আছে শ্যাডোযুক্ত অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ম্যাটারটা আপনাদের কাছে যাবে, এটা কিন্তু একটা টেক্সট ম্যাটার। এই ম্যাটারটাই আপনাদের ডিজাইন করে নিতে হবে। ক্যানভা বলে একটা অ্যাপ, আপনারা সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি আর ডাউনলোডটা দেখাচ্ছি না। সেই অ্যাপে গিয়েই এটাকে ডিজাইন করে নিতে হবে। আপনারা অনেকে ভালো ডিজাইন পারেন, আমি ক্যানভাতে গিয়ে জাস্ট দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। চলুন তাহলে দেখিয়ে দিই। আর এখানে একটা কথা বলি বন্ধুরা, এই যে হোয়াটসঅ্যাপ অনলি যে জায়গাটা আছে, এই হোয়াটসঅ্যাপের জায়গায় আপনারা সিস্টেমের যে হোয়াটসঅ্যাপে আপনারা এসছেন, আবেদন করেছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। আর সফটওয়্যার কোডের জায়গায় যে কোডটা দিয়ে এসছিলেন সেই কোডটাই লিখবেন। আপাতত আপনারা 5-7 দিন এইভাবেই সফটওয়্যার কোডটা প্রমোশন করবেন। হোয়াটসঅ্যাপটা দেবেন সিস্টেমের হোয়াটসঅ্যাপ, আর সফটওয়্যার কোডটা দেবেন যে কোডটা লিখে আপনারা আবেদন করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি। ক্যানভা অ্যাপটা প্রথমে খুলবেন। আমি খুললাম। একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, একটু সময় লাগবে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। একটু খুলতে দেরি হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে খুলে গেল। এখানে দেখুন অসংখ্য ডিজাইন আছে, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন এখান থেকে চুজ করে নেবেন। প্রো ভার্সানে যাবেন না। দেখুন বন্ধুরা, আমি একটা চুজ করে নিচ্ছি। আপনারা ফেসবুক পোস্টে গিয়েও করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো এখান থেকে আমি একটা চুজ করে নিচ্ছি, যে কোনো একটা ডিজাইন চুজ করছি প্রো ভার্সান ছাড়া। ধরুন এই ডিজাইনটা আমি নিলাম, আপনাদের জাস্ট দেখাবার জন্য আমি ওই ডিজাইনটা নিলাম। এবারে ডিজাইনের উপর যদি কোনো লেখা থাকে, এখানে কোনো লেখা নেই, সেটাকে আপনারা ডিলিট করে দেবেন। ধরুন এইটাকে আমি ডিলিট করব, এর উপর ক্লিক করলেন, ডিলিট অপশানে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এই দেখুন এইটাও করলাম, ডিলিট করলেন, ডিলিট হয়ে গেল। এইবারে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করবেন। ক্যানভার ভিতর থেকে আপনারা প্রথমে ডিজাইন করবার চেষ্টা করবেন না, কারণ প্রথমে একটু অসুবিধা হতে পারে। আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাবে, আপনাদের গ্যালারি চলে যাবে। দেখা যাক গ্যালারিতে গেল কি না, একটু ওয়েট করুন। সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে বন্ধুরা। এবারে আমরা সরাসরি চলে যাব গ্যালারিতে, যেমন আমার গ্যালারি। এই যে গ্যালারি খুললাম, দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এই গ্যালারিতে এই অপশানটায় খুললাম। এই যে দেখুন, এইটাই আমি ডাউনলোড করলাম। এইটা ওপেন করে নেবেন। এইটা ওপেন করার পরে আপনারা দেখুন একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করুন। ক্লিক করে নিলেন। জিনিসটা খুবই সহজ, ইজি। এবার দেখুন একটা হাসি মতন মুখ আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক হয়ে গেল। এবার টেক্সটে ক্লিক করবেন। খুবই ইজি। এবারে আপনারা যে ফন্টটা ইউজ করতে চাইছেন, আমার এখানে ফন্ট একটা ডিফল্ট আছেই। আমি ধরুন আপনাদের একটা কালার পছন্দ করছি, নীলটাকে পছন্দ করি। এইবারে এখানে ওই যে সাবজেক্ট ম্যাটারটা, ওই ম্যাটারটা আপনাদের এখানে সাজিয়ে লিখতে হবে। আপনাদের মতন করে আপনারা লিখবেন, আমি আমার মতন করে লিখছি। কয়েকটা কথা লিখে দিতে হবে, একটু সাজিয়ে লিখবেন। একটু ডিজাইন করলে ভালো হয়, আপনারা অনেক ভালো পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবেন বা ডিজাইনটা করবেন। দেখুন প্রথমে লিখছি আমি ওয়ার্ক ফর্ম লিখছি, কথাটা লিখলাম, লেখা হয়ে গেল। এবারে উপরের দিকে সাজিয়ে নিলাম। এই যে মাইনাস অপশান দেখছেন, লাল মতন মাইনাস, এখানে কিন্তু ক্লিক করলে বন্ধুরা ডিলিট হয়ে যাবে। এটা আপনি দেখবেন ভালোভাবে। আবার টেক্সটে ক্লিক করুন। আবার আমি লিখব, ধরুন লিখছি ই-কমার্স প্রজেকশন।
কমার্স প্রজেকশন লেখা হয়ে গেল। আবার উপরের দিকে তুলে দিলেন। এবার লিখব, আবার টেক্সটে ক্লিক করলাম, এবার লিখব নো ইনভেস্টমেন্ট। এইভাবে সাজাতে হবে, ম্যাটারটাকে সাজাতে হবে। দেখুন আমি লিখছি নো ইনভেস্টমেন্ট, এটাও লেখা হয়ে গেল। আপনারা কালার কিন্তু পরিবর্তন করতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। ধরুন আমি একটা বাংলা লিখে আপনাকে দেখাচ্ছি। আবার টেক্সটে ক্লিক করলাম, এখানে লিখছি একটি স্মার্টফোন প্রয়োজন। এই কথাটা লিখলাম। ফন্ট চেঞ্জ করতে পারেন, আমি একটা ফন্ট চেঞ্জ করে দিলাম, এই সবই দিলাম। এইভাবে ডিজাইনটা করবেন। আরও অনেক কিছু লেখার আছে এখানে, আপনারা লিখে নেবেন। আরেকটু আমি লিখে দিচ্ছি, নো সেলিং নো মার্কেটিং। দেখুন লিখছি, লিখে দিলাম। এইভাবে সাজিয়ে নেবেন। লিখে লাস্টে হোয়াটসঅ্যাপটা লিখে দেবেন। হোয়াটসঅ্যাপটা লিখলেন। ফন্টটা আপনারা চেঞ্জ করতে পারেন, আমি এখানে চেঞ্জ করছি না, এটা চেঞ্জ করে দিচ্ছি, দেখতে ভালো হবে, কষ্ট হলো। এই হোয়াটসঅ্যাপটা লিখবেন সিস্টেম হোয়াটসঅ্যাপ, মানে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদন করেছিলেন সেই নাম্বারটা দেবেন। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি না, সফটওয়্যার কোডও দিচ্ছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি। আর সফটওয়্যার কোডটা লিখবেন আপনারা যে সফটওয়্যার কোডটা দিয়ে আবেদন করেছিলেন। আর হোয়াটসঅ্যাপটা লিখবেন আপনাদের সিস্টেম হোয়াটসঅ্যাপ লিখবেন, যে হোয়াটসঅ্যাপে আপনারা আবেদন করেছিলেন। ঠিক আছে, এ পর্যন্ত করলাম। এইবারে দেখুন ওপরে সেভ অপশান আছে, সেভ অপশানে সেভ করবেন। কমপ্লিট হয়ে গেল, এই পর্যন্ত কমপ্লিট। এইবারে আপনারা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এইবার আপনারা আসবেন ফেসবুকে। দেখুন আমি চলে গেলাম ফেসবুকে গিয়ে এখানে সার্চ করে নেবেন, গ্রুপ সার্চ করবেন। আমি লিখছি ডিজিটাল ই-কমার্স জব গ্রুপ লিখুন। এত বেরিয়েছে। এইখানে একটা সিস্টেম আছে, এখানে প্রথমে জয়েন হবেন না, এখানে ভিতরে ঢুকে যাবেন। আমি এটা ভিতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আপনাকে জয়েন হতে হবে, জয়েন না হলে হবে না, এখানে জয়েন হতে হবে। জয়েনে ক্লিক করবেন, জয়েন হয়ে গেলেন, ভিউ গ্রুপে ক্লিক করবেন, চলে গেলেন। এইবারে আপনারা এই গ্রুপের ভিতরে ঢুকবেন, ঢুকে দেখবেন গ্রুপে লাইক কমেন্টটা ঠিকঠাক আছে কিনা। মোটামুটি 3-4টে লাইক কমেন্ট থাকলে সেই গ্রুপটা মোটামুটি রানিং গ্রুপ ধরা হয়। কারণ আপনারা এখানে প্রমোট করলে, যেটা আপনারা বানালেন ক্যানভাতে, ওটা এখানে প্রমোট করলে খুব একটা কাজ হবে না যদি গ্রুপটা ডিলেট হয়। এটা মোটামুটি দেখে নেবেন। তাই এখানে দেখলাম আমরা 3-4টে করে লাইক কমেন্ট আছে মোটামুটি। তো আমি এখানে এটা করে আপনাদের দেখাচ্ছি কীভাবে করবেন। এই যে রাইট সামথিং লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে কিনা ক্রিয়েট এ পাবলিক পোস্ট। যদি না লেখা থাকে তাহলে কিন্তু করবেন না। সাবমিট কথাটা লেখা থাকলে কিন্তু পোস্ট করবেন না বন্ধুরা, তাহলে অসুবিধা হবে। দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ পোস্ট, তো এখানে আমি পোস্ট করব। এখানে লিখে দিলাম। আপনারা আমাদের খুশি মতো লিখতে পারেন। আর অনেক কিছু লেখা আছে, আমি জাস্ট এটা লিখলাম, সফটওয়্যার কোড প্রমোশন লিখলাম। লিখে এইবারে গ্যালারি থেকে যেটা আমরা সেভ করলাম, ধরুন এইটাই সেভ করেছি, ঠিক আছে, এইটাকে ক্লিক করলাম। দেখুন চলে এলো বন্ধুরা, ঠিক আছে, চলে এলো।
এইবার এখান থেকে পোস্ট করে দিলেন, দেখুন পোস্ট হয়ে গেল। দেখুন দেখুন বন্ধুরা পোস্ট হয়ে গেল। এইবারে আপনারা দেখবেন এখানে একটা লাইক করে দেখবেন যে লাইকটা হচ্ছে কিনা। দেখুন আমি লাইক করছি, দেখুন লাইক কিন্তু হয়েছে বন্ধুরা। এইটা দেখবেন ভালোভাবে যে লাইকটা যেন নেয়। লাইকটা হলে আরও 2টো কমেন্ট এখান থেকে করে দেবেন। আমি আর কমেন্টটা করছি না, 2টো কমেন্ট করবেন, যে কোনো কমেন্ট করে দেবেন। আই অ্যাম ইন্টারেস্টেড, বেস্ট ই কমার্স প্রজেকশান, এভাবে কমেন্ট করবেন। আর লাইকটা যেন অতি অবশ্যই হয়, তাহলে জানবেন এই গ্রুপটা লাইভ আছে, মানে ডেড গ্রুপ নয়। কথাটা মনে থাকবে, এইভাবে করে দেবেন। তাহলে এই হলো মোটামুটি। এইভাবে আপনারা প্রত্যেকবারে আসবেন, নতুন নতুন কিওয়ার্ড নেবেন, ঠিক আছে। এই চলে গেলাম, নতুন নতুন কিওয়ার্ড নেবেন। আমার এই দেখুন আছে এইটা, ঠিক আছে। তা আমি এইটা দেবো না, আমি এটা ডিলিট করে দেব, ঠিক আছে। এই দেখুন এখান থেকে যাবেন, এই দেখুন ডিলিট অপশান আছে। ধরুন কোনো পোস্ট আপনার দিয়ে ভুল হয়ে গেল কোনো কারণে, আমি তো আপনাদের দেখাবো বলে এটা করেছি। এখান থেকে যাবেন, গিয়ে ডিলিটে যাবেন, ডিলিট করে দেবেন, হয়ে গেল। যদি মনে করেন এই গ্রুপটা থেকে বেরিয়ে আসবেন, তাহলে এই জয়েন্টে যাবেন, প্রথমে আনফলো করবেন, আনফলো হয়ে গেল। তারপরে যাবেন লিভ গ্রুপ করবেন, লিভ গ্রুপ হয়ে গেল, বেরিয়ে এলেন। জিনিসটা হচ্ছে এইভাবে করবেন আপনারা। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলেই আপনাদের হবে। জাস্ট আপনাদের এই ফেসবুক গ্রুপটা খোঁজাই হচ্ছে কাজ। ব্যানারটা একবার তৈরি করে নিলেন, 4-5টা ব্যানার একসঙ্গে তৈরি করবেন খুব সুন্দরভাবে, একরকম করবেন না, তাহলে মুশকিল হবে। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।